করি, 4 খলিফা ছিল আর মুজিব বাহিনীর 4 নেতা ছিল। এই 8 নেতাকেই বঙ্গবন্ধু মনে করছে এরাই দেশ স্বাধীন করছে। তার রেজাল্ট হয়েছে বাকশাল। আমাদের কেন যেন মোহ হয়ে যায়, বিদেশে কেউ গেলেই আমাদের রাষ্ট্রনায়করা এই বোধহয় ধরছে, এই করছে, জড়ায় ধরছে। ভালো, আজকে বাইডেনের সঙ্গে কেন বৈঠকটা গুরুত্ব পেয়েছে? যেহেতু নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে দেখা করেনি। বলেছে যে, এবং সে কেমিস্ট্রির ইকুয়েশন দিয়ে সমন্বয়ক বলেছে। সমন্বয় মানে সবাইকে সমন্বয় করা। আজকে দেখেন ওই যে 5ই সেপ্টেম্বর যে গণ র্যালি হলো, সেইখানে আনাসের আব্বার ভাষ্য মতে হাসনাত আব্দুল এবং সার্জিস দেখেছে যে উনি শহীদের আব্বা, সম্মান দিয়ে সামনে রেখেছে। কিন্তু উনি যে আনাসের হয়ে মামলা করতে চেয়েছে, ওনাদের হেল্প চেয়েছে, এই সময়টুকু হয়নি। আমি আজকে দাবি না, আমি আহ্বান জানাতে চাই, প্রয়োজনে আমরা করব। এই ফারুক ভাই, ইলিয়াস সাহেব, আমরা আরেকটা কথা তো বললেন না আপনি, যে আনাসের বাবা যেদিন ওই যে শহীদি মার্চ হয়েছিল, ওইটাই বলছি, ওইটাই। হ্যাঁ, সেদিন যে এই যে হাসনাতের সাথে দেখা করার জন্য উনি অনেক চেষ্টা করেছেন, হাসনাত এবং সার্জিস দেখে বলছে উনি তো শহীদের বাবা, ঠিক আছে উনি সামনে থাকুক। সামনে থাকার পরে ওদের চেনের মধ্যে আসতে দেয়নি, পরে আর উনি ওনাদের খুঁজে পাইনি। এটা হবে কেন? এই যে 2 ছাত্র উপদেষ্টা হয়েছে, বা এই সরকারের তো এতদিনে উচিত ছিল সমস্ত শহীদদের তালিকা সম্পূর্ণ করা এবং আপনার আহতদের রাষ্ট্র চিকিৎসার ভার নেবে। আমরা দেখলাম এই যে হাতে কি নাম বিভিন্ন যে অর্থোপেডিক যন্ত্রপাতি লাগিয়ে আমার যে ছেলেমেয়েরা চোখে দেখতে পায় না, তারা 2 দিন এসে ইউনূস সাহেবের বাসার সামনে, মানে রাষ্ট্রীয় বাসার সামনে এসে অবস্থান করতে হলো। তাহলে সমন্বয়করা কি কাজ করছে? 2 ছাত্র যে উপদেষ্টা করা হয়েছে তাদের কাজ কি? এখন বেশি বলতে গেলে বলবে যে মাত্র 42 দিন না 45 দিন। ঠিক আছে, তার মধ্যে বেসিক কিছু কাজ তো আপনারা করে ফেলবেন। এই জন্য আমি বলি কি জানেন, রবীন্দ্রনাথের ভাষায় ওই স্বীকৃতির একটা নগ্ন প্রতিযোগিতা বাংলাদেশে হয়। এই জন্য ওই কবিতা খুব ইম্পর্টেন্ট। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ফারুক সাহেব যথার্থ বলেছে। মুক্তিযুদ্ধের পরে আমার বাবা নিজেও মুক্তিযোদ্ধা, ওই সময় তরুণ সরকারি অফিসার, চাকরির মায়া প্রলোভন ত্যাগ করে যুদ্ধে চলে গিয়েছিল, জানতো না যে দেশ স্বাধীন হবে, কেউই জানতো না। এই সেম দেখেছি আমরা। ইতিহাস পড়বেন, আমি 2 শেষ করি। 4 খলিফা ছিল আর মুজিব বাহিনীর 4 নেতা ছিল। এই 8 নেতাকেই বঙ্গবন্ধু মনে করছে এরাই দেশ স্বাধীন করছে। তার রেজাল্ট হয়েছে বাকশাল। এবং আমাদের 2টি বড় দলের এখন পর্যন্ত ভোটের বাজারে, 2টি তো বড় দল, লাস্ট ভোট পর্যন্ত বৈধ ভোটে 2টি দলের মুক্তিযুদ্ধ নিয়ে কোন ইতিহাসের সমন্বয় আছে? আওয়ামী লীগের শেখ হাসিনার ইতিহাস হচ্ছে 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিল, 25শে মার্চে রাত্রে কি তদানীন্তন ইপিআর এর রাইফেলে ঘোষণা দিল, তারপর আর কোনো ইতিহাস নাই। 10ই জানুয়ারি 52, 62, 66 বলতেই চায় না। মুজিবনগর সরকারের নেতৃত্বে সেক্টর কমান্ডাররা একটি জনযুদ্ধ, সেনাবাহিনী, ছাত্র, শ্রমিক, ক্ষেতমজুর, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কালচারাল কর্মী, ইতিহাস নাই। বিএনপি আমাদের বন্ধুপ্রতিম দল, বিএনপির ইতিহাস হচ্ছে শহীদ যে অসাধারণ ডিক্লারেশন, তারপরে আর কিছু নাই। যার ফলে এই আন্দোলনেরও এই নির্মম পরিণতি হবে। এই জন্য আমি আজকে ফারুক ভাই, ইলিয়াস ভাই, মোস্তাফিজ ভাইদের প্রতি আহ্বান জানাবো, কারো প্রতি অপেক্ষা না করে আসেন আমরা একটা পেশাজীবী নাগরিক গ্রুপ করি, যারা ইতিহাসকে কম্পাইল রাখি, শহীদদের তালিকা সম্পন্ন করার জন্য এই সরকারকে কি কি বাধ্য করা যায়, আহতদের চিকিৎসা, এই কাজগুলো করি। কারণ বোঝা গেছে যাদের উপর বেশি ভরসা রাখছি তারা আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসছে না। আমি বলি আরেকটু কথা, ভারতের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে আপনি যেভাবে অন্যদের মতামত নিয়ে চিন্তার কথা বলছেন, আমি কিন্তু এটা চিন্তার বিষয় দেখি না। কারণ ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড, ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার। তাজউদ্দিন সাহেব যখন ঢাকায় ফিরছেন বিজয় দিবসের পরে, তখন এটা আপনি বইতে পড়বেন, ভারতের বুদ্ধিজীবীরাই লিখে গেছে, ভারতের সেনাপতিরাও কয়েকজন খুব আগ্রহ করে বলছে তাজউদ্দিন, মানে হিন্দিতে বা ইংলিশে, উই আর নাও ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস, সেই তাজউদ্দিন মুচকে হেসে বলেছে ইয়েস, ইকুয়াল ফুটিং, ইকুয়াল স্ট্যাটাস। তো বিএনপিও আমার ধারণা, মির্জা ফখরুল আলমগীর ভাইও তাই বলেছে, আপনি তো ভারতের সঙ্গে যুদ্ধ করবেন না, আপনি ভারতের তার কৃতকর্মের সমালোচনা করবেন, আবার ভারতের সঙ্গে নর্মাল সম্পর্ক তো রাখতে হবে। ভারতের অ্যাম্বাসেডার এসে প্রণব বার্মা কি নাম, সে এসে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছে না? ইউনূস সাহেব আপনার নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছে না?
বিএনপিও চায় নিশ্চয়ই যে ভারতের সঙ্গে নর্মাল সম্পর্ক, ইকুয়াল ফুটিংয়ে, ইকুয়াল স্ট্যাটাসে। যখনই দাদাগিরি চেষ্টা করবে অবশ্যই প্রতিরোধ করবে, এবং এটাই পররাষ্ট্রনীতি হওয়া উচিত বিএনপির, অন্যান্য দলগুলো, রাষ্ট্রে। আর আমেরিকাকে আমি একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, আমাদের কেন যেন মোহ হয়ে যায়, বিদেশে কেউ গেলেই আমাদের রাষ্ট্রনায়করা এই বোধহয় ধরছে, এই করছে, জড়ায় ধরছে। ভালো, আজকে বাইডেনের সঙ্গে কেন বৈঠকটা গুরুত্ব পেয়েছে? যেহেতু নরেন্দ্র মোদী ইউনুসের সঙ্গে দেখা করেনি, যে কারণে বাইডেনের সঙ্গে দেখা না হলে আমাদের মানসিকতা একটা ভেঙে যেত। সেইটা সারা বিশ্ব দেখলো যে না, মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় দল, বড় দেশ, তারা অর্থনৈতিক সাহায্য দিয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। পশ্চিমা পুঁজিবাদী বিশ্বের ব্লু আইড বয় হচ্ছে ডক্টর ইউনুস, আমরা সেটা কাজে লাগাতে চাই, কিন্তু আমাদের স্বার্থ রেখে। আর উইনস্টাইন চার্চিলের একটা বিখ্যাত উক্তি আছে, প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতি স্থির থাকে না, তার স্বার্থের উপর নির্ভর করে পররাষ্ট্রনীতি আগায়। যেমন ইউনুস সাহেব ঠিক করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে, শাহবাজ শরীফ সাহেবের সঙ্গে। আমাদের উচিত হচ্ছে ভারতের সঙ্গে নর্মাল সম্পর্কের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, আপনার নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ একটা অঘোষিত কন্টিনিউয়াস ঐক্য রাখা, যে ভারতের দাদাগিরি ঠেকানোর জন্য আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা আরো সুদৃঢ় হতে হবে। সুতরাং আমি শেষ করছি এইখানে, আমি মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে একমত যে অনেক বক্তব্য নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। একটা জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, ইতিহাসে একসময় সিরাজদৌল্লাকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল, মীর জাফরকে রাজা বলা হয়েছিল। ইতিহাসে এখানেও আমরা বহুবার দেখেছি শেখ মুজিবকেও একেবারে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা, আবার গত 15 বছর ধরে জিয়াউর রহমানকে অপসারণ করার চেষ্টা ইতিহাস থেকে। ইতিহাস কারো ডিকটেশনে হয় না, ইতিহাস তার নিজস্ব আখরে ভেসে ওঠে। ইতিহাস লিখবার চেষ্টা যারা করে তারা বোকার স্বর্গে বাস করে। বরং আমি এই সরকারকে অনুরোধ করব, সংস্কার যেগুলো আপনারা বেসিক সংস্কার ধরেছেন, সংস্কারগুলো করে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে। এটা যদি 5ই আগস্টের আগে হতো, আপনি যেটা বলেছেন একটু তো সামাজিক সংযোগ থাকতে পারে, কিন্তু আমি দায়ী করি এইটা কি আপনার ওই যে ইকবাল সোবান চৌধুরী আর মঞ্জুল আহসান বুলবুল আগস্ট 5 আগস্টের আগে এরকম কোন জানাজা হলে জামাতের পাশে গিয়ে বসতো, জামাতের আমিরের পাশে গিয়ে? না, তাহলে তো জামাত ঢুকতেই পারতো না ক্লাবে।